সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ নয়, ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে বলছে আয়াতুল্লাহ আলী খামেনি। আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে দেখে নেওয়ার হুমকি ট্রাম্পের। একই সঙ্গে জানিয়ে দেব যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে মার্কিন দেশগুলো। এদিকে বাংলাদেশ ইজতেমা ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটার জামায়াত নিষিদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হিজবুল্লাহ নয়, ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে বলছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ার সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্ব অধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছে তারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের নারীদের এক সমাবেশে খামেনি এমন বক্তব্য করেছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন তিনি বলেন সাইদ হাসান নাসরুল্লাহ আত্মার জীবিত, সিনেওয়ারের আত্মাও জীবিত, শহীদেরা কখনো মরে না। এ সময় তেহরানে সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলি মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। খামেনি তখন বলেন তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে, তাদের এই আদর্শ অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন ইসরায়েলরা গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে, মানুষকে শহীদ করছে, কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো প্রতিরোধ করেই যাচ্ছে। লেবানন প্রতিরোধ করছে। খামেনি বলছেন ইহুদি শাসকেরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে, কিন্তু তাদের যে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর তিনি দামাস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে সিরিয়ার চলা দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাশার আল আসাদের 24 বছরের স্বৈরশাসনের পতন ঘটে। আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া। সিরিয়া আসাদের পতনকে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে দেখে নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মসনদ বুঝে পাওয়ার আগেই হামাস ইসরায়েলে যুদ্ধ বিরতি চুক্তি না হলে এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি না করলে হামাসকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিও নিউজের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলছেন যা হচ্ছে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আমার খুব ভালোভাবে কথা হয়েছে। ইউক্রেনের যুদ্ধও এখন শেষ হওয়ার উচিত বলে তিনি উল্লেখ করছেন। ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন আমি হামাসকে বলেছি 20 জানুয়ারি আমি ক্ষমতা বুঝে নেওয়ার আগে ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে তাদেরকে দেখে নেওয়া হবে। ট্রাম্প বলেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য আমি রাশিয়ার প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এই যুদ্ধ এখন শেষ হওয়া উচিত। খবর জিও নিউজ। যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে মার্কিন। বাড়ির সীমানায় এসে দাদাগিরি একদমই চলবে না, সে কথাই যেন বুঝিয়ে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার মদদে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মসনদ হারান বাশার আল আসাদ। এবার তুর্কিদের নজর পড়েছে সিরিয়ার মার্কিন মিত্রদের উপর। ওয়াশিংটনের কর্মকর্তাদের বিশ্বাস যে কোনো সময় সিরিয়ায় থাকা তাদের মিত্ররা হামলার শিকার হবে, আর এই হামলা হবে এরদোয়ানের নির্দেশে। সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সেনা জড়ো করেছে তুরস্ক। সিরিয়ার কুর্দিশ জনগোষ্ঠীর এই শহর এর আগেও তুরস্ক টার্গেট করেছিলেন। এখন এই শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করার সংঘাতের ব্যাপারে শঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন দেশগুলো। দেশটি বলছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর উপর বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুত নিচ্ছে তুরস্ক ও তার মিত্র মিলিশিয়ারা। জেরুজালেম পোস্ট খবরে বলা হয়েছে 2019 সালে সিরিয়ার উত্তর
পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছিল তুরস্ক। মার্কিন কর্মকর্তারা বলছেন এবারও একই পরিমাণ সৈন্য মোতায়েনের ঘটনা দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া সীমান্তের ভেতরে যে কোনো সময় অভিযান শুরু করতে পারে তুরস্ক। এমন অভিযান শুরু হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। ওই প্রতিবেদনে তুরস্কের উর্দিপাড়া কমান্ডো আর্টিলারি ইউনিট এবং মৃত মিলিশিয়াদের সীমান্তবর্তী এলাকায় কোনো কৌশলগত অবস্থানে মোতায়েন করা হয়েছে তার বিস্তারিত রয়েছে। তুরস্কের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন সিরিয়ার কুর্দি বেসামরিক শাসনের একজন সিনিয়র কর্মকর্তা ইলহাম আহমেদ। এদিকে বাংলাদেশের ইজতেমা ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটারে জামায়াত নিষিদ্ধ। তাবলিগ লীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জামায়াত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই বিজ্ঞপ্তি জারির পর বাদ জোহর থেকে মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করবেন বলে জানিয়েছে জিএমপি পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে দেয়া ক্ষমতাবানদের আজ 18 ডিসেম্বর তারিখ দুপুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ জারি থাকবে। রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যে নামছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে নামছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অধীন সামরিক জোট ন্যাটো। সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো। তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। এ সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইটবাডেন শহরের মার্কিন ঘাঁটি ক্লে ব্যারেক্সে অবস্থিত। মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেশাতো। কিয়েভকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ে দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ার্স ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছে। শেপ জানায় তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিসফেয়ার জি ক্যালোভি জানান, ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেশাতু গঠন করা হয়েছে। নেশাতুর কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অধীন প্রায় 50টি দেশে একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। এই সামরিক ঘাঁটিতে ইউক্রেনকে সহায়তাকারী আনুষ্ঠানিক জোটের প্রথম বৈঠক হচ্ছিল।